কারণ ওয়ারফেজে কাজ করতে হলে ওই স্কিলটা থাকতে হবে। বাংলা গানের ইতিহাসে ওয়ারফেজের প্রথম অ্যালবামটা একটা মাইল ফলক অ্যালবাম। দীর্ঘ 14 বছর পর অ্যালবামের কাজে হাত দিয়েছি। আমার মতো আসলে কেউ এভাবে চিন্তা করে নাই ওয়ারফেজকে একটা জায়গায় নিয়ে যাবে। যখন আমরা একের পর এক ভালো গান দিতে থাকলাম, একটা জায়গায় গেলাম। 21শে পদক শুধু আমাদের জন্য না, এটা আমাদের দর্শক শ্রোতা সবার জন্য। আমার মতো আসলে কেউ এভাবে চিন্তা করে নাই যে ওয়ারফেজকে একটা জায়গায় নিয়ে যাব আমরা। সবার ওই বিশ্বাসটা প্রথমে এভাবে ছিল না, কিন্তু আস্তে আস্তে ওই সময়ের পরিপ্রেক্ষিতে যখন আমরা একের পর এক ভালো গান দিতে থাকলাম, একটা জায়গায় গেলাম, তখন সবার ওই বিশ্বাসটা আসলো। আসলে ওয়ারফেজকে টিপু ভাই এবং সবাই মিলে একটা জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। জনপ্রিয়র মধ্যে তো অনেকেই আমাদের ব্যান্ডে যারাই কাজ করেছে প্রত্যেকে কিন্তু বেড়ে স্বক্ষেত্রে অনেক ভালো কাজ করে গেছে এবং যাচ্ছেন, এবং তারও ওরকম একটা পপুলারিটি পেয়েছে। স্টিল আমরা যারা আছি, অবশ্যই কমল আছে, আমি আছি, তা আমাদের পলাশ আছে এখন বর্তমানে, আর আরও প্রত্যেকেই আমি বলবো আসলে প্রত্যেকেই উই আর ইকুয়াল, এবং প্রত্যেকেই সমান জনপ্রিয়তার মধ্যে আছে। সামনে আরও হবে ইনশাল্লাহ। প্রত্যেকের আসলে ওরকম অবদান আছে বলেই তো ওই জনপ্রিয়তা সবার আছে। প্রত্যেকের কথা বলে আসলে, কারণ ওয়ারফেজে কাজ করতে হলে ওই স্কিলটা থাকতে হবে, ওই ডেডিকেশন থাকতে হবে, ওই মিউজিক্যাল নলেজ থাকতে হবে। আদারওয়াইজ আমাদের সাথে ওইভাবে কাজ করা সম্ভব না। তোমার আরেকটা প্রশ্ন উত্তর আমি দিই, যেটা আমি উত্তরটা আগে দিচ্ছি। আসলে যেটা হলো যে আমি বাংলা গানের ইতিহাসে ওয়ারফেজের প্রথম অ্যালবামটা একটা মাইল ফলক অ্যালবাম। এই অ্যালবামটা বাংলাদেশের মিউজিকের, বাংলা গানের মোড়টা ঘুরিয়ে দেয়, একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং এই অ্যালবামে সঞ্জয়, রাসেল, বাবনা, মাসুক, কমল, আমরা এই 6 জন যে কাজ করেছি, আসলে এই 6 জনকে আমি কৃতিত্ব দিতে চাই যে আমরা সবাই মিলে একটা মাইল ফলক অ্যালবাম করতে পেরেছিলাম। তারপর তো বাকিটা আছেই, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যালবাম। তারপর তো আরও অনেকে এসছে, অনেকে কাজ করে গেছে, ফুয়াদ, রোমেল, তারপর বেশ বাবা সুমন, ইকবাল আসিফ জুয়েল, বালাম, তারপর আমাদের ফাউন্ডিং লাইনআপের মেম্বাররা তো আছে, মির, নাইমুল, সবাই, হ্যাঁ, তারপর বাপি, হেলাল, রেশাদ, আরও অনেকে আছে, নাম বলে শেষ করতে পারবো না আসলে। অনি, মিজান তো আছেই, সেই সাথে সাজ্জাদ, আরও অনেক, মানে শেষ করতে পারবো আসলে। আমাদের এত লম্বা লিস্ট, সবার নাম মনে পড়ছে না, বাট আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। যাদের নাম বললাম তারা তো বটেই, যাদের নাম বললাম না, ভুলে গেছি, ক্ষমা করবেন। প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ, এবং এই পদক প্রত্যেকের জন্য অর্জন হয়েছে। দীর্ঘ 14 বছর পর অ্যালবামের কাজে হাত দিয়েছি। এখন এটা নিয়েই কাজটা শুরু করেছি, দেখা যাক কী হয়। দর্শক শ্রোতাদের এখন তো চ্যালেঞ্জ বেড়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে, ভালো কিছু করতে হবে। চেষ্টা করেছি সবসময় ভালো কিছু করার, এবারও এটার ব্যতিক্রম হবে না, চেষ্টা করব ভালো কিছু করার। ওয়ারফেজের একটা বই আমরা করছি, ব্ল্যাক বুক, এখন দেখি ওটা কতদূর কী করা যায়। তারপর ভিডিওস হবে বেশ কিছু, এই তো আরও অ্যাক্টিভিটি, ট্যুর আছে অনেক, এগুলো আছে। গত বেশ কিছুদিন ধরে নিরাপত্তাজনিত কারণে অনেক কনসার্ট ক্যান্সেল হয়েছে শেষ মুহূর্তে, এবং এটা আসলে ভালো লক্ষণ না, ভালো ব্যাপার না। আসলে কি, দেশে বিদেশের আর্টিস্ট নিয়ে যখন কনসার্ট করা হয় তখন এখানে অনেকেই জড়িত থাকে, অনেক লজিস্টিক কোম্পানি থাকে, সাউন্ড কোম্পানি থাকে, অর্গানাইজারদের ইনভেস্টমেন্ট থাকে, ভেন্যু থাকে, পুলিশ পারমিশন থাকে, ডেকোরেশন থাকে, আর্টিস্ট থাকে, প্রত্যেকটার সাথে কিন্তু কনফার্ম করে একটা ইভেন্ট আয়োজন করা হয়। যখন শেষ মুহূর্তে ইভেন্টগুলো ক্যান্সেল হয়ে যায় বা যে কোনো ইভেন্ট হচ্ছে না কালচারাল আমাদের কনসার্টগুলো, তখন কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়, ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হয়। এটা কখনোই এটা ভালো কিছু না একটা দেশের কালচারের জন্য। বাট আমি চাবো ইনশাল্লাহ সামনে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, এবং অবশ্যই এই জিনিসটা আমরা শিল্পী সমাজ ভালোভাবে দেখি নাই, কারণ এটাই তো আমাদের রুজি। এটা যদি আপনার বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা বেঁচে থাকবো কীভাবে। আশা করি সামনে সব কিছু ঠিক হয়ে যাবে। 21শে পদক শুধু আমাদের জন্য না, এটা আমাদের দর্শক শ্রোতা সবার জন্য, এবং সবারই এটার অংশীদার, কারণ তাদের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, ডেডিকেশন, কমিটমেন্ট, আমাদের প্রতি বিশ্বাস, এসবের কারণে কিন্তু সম্ভব হয়েছে।